এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো নেটফ্লিক্সে রিলিজ হওয়া নতুন সিরিজ গ্লোরি নিয়ে। তো কেমন হলো এই সিরিজটা, যেখানে রয়েছে শুভেন্দর বিকি, দিব্যেন্দু, পুলকিত সম্রাট এবং আরও অনেকে। তো এই সিরিজটার যে প্রিমাইস, মানে বেসিক যে প্রিমাইস, এটা ইন্সপায়ার হচ্ছে অনেকটা সিমিলার হচ্ছে কোরিয়ান সিরিজ ব্লাড হর্নসের সঙ্গে, যার দুটো সিজনের রিভিউ আমি অলরেডি করেছি। না দেখলে সেটা অবশ্যই চেক আউট করে নেবেন। তো যেখানে দেখানো হচ্ছে এটা অ্যাকচুয়ালি বক্সিংয়ের ব্যাকড্রপে একটা ক্রাইম ড্রামা, যেটা আপনার ব্লাডের মধ্যে দেখতে পেয়েছিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই ভাই, দিব্যেন্দু আর হচ্ছে পুলকিত। এবার পুলকিতের মধ্যে একজন বক্সার, শুভেন্দর বিকি এদের বাবা। এবারে শুভেন্দর বিকি তার স্বপ্ন ছিল যে সে অলিম্পিকে যায়, বাট তিনি যেতে পারেনি। এবারে তিনি চাইছেন যে পুলকিতের মধ্যে দিয়ে স্বপ্নের পূরণ করতে। এবারে আপনারা দেখবেন যে এই পুলকিত এরা হচ্ছে শুভেন্দর বিকিকে কোচ স্যার বলে, মানে শুভেন্দর মনে করে যে সে শুধুমাত্র এদের কোচ, এদের বাবা নয়, সে সবার আগে একজন কোচ, এটাই তিনি মনে করেন আর কি। এটা হলো বক্সিংয়ের ব্যাকড্রপ। অন্যদিকে এদের একটা বোন থাকে, যে বোন ব্রুটালি মার্ডার হচ্ছে। কে বা কারা মার্ডার করছে, কি রহস্যের পেছনে, এটার পেছনে একটা হুডানিট মার্ডার মিস্ট্রি একটা অ্যাঙ্গেল এখানে রয়েছে। তো বেসিক্যালি এটা একটা জনরা ম্যাশআপ। তো এবারে পুলকিতের স্বপ্ন পূরণ হচ্ছে কিনা, সে অলিম্পিকে যেতে পারছে না, এটা একটা ট্র্যাক। এবং অন্যদিকে এই যে মার্ডার মিস্ট্রি, সেটা একটা ট্র্যাক। এবার দুটোর প্যারালালিক কি মিলছে বা মিলছে কি মিলছে না যাবত না জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে 7 এপিসোড সিরিজটা দেখে নিতে হবে, যেখানে এপিসোড লেন্থ হচ্ছে 35 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে। এবার সিরিজটার মধ্যে আমার কাছে কিন্তু অনেক কিছু ভালো দিক কিন্তু রয়েছে। কী ভালো দিক আছে? প্রথম কথা হচ্ছে, যেটা আমি বললাম, এটা একটা জনরা ম্যাশআপ। এবার এখানে কিন্তু এই ম্যাশআপটা বা এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে, খুব সুন্দর করে হয়েছে। এর ব্লেন্ডিংটা খুব ভালো করে হয়েছে, এর রাইটের খুব ব্যালেন্স হয়েছে। এখানে কিন্তু আপনি সব এলিমেন্ট এখানে পাবেন। এখানে আপনি একটা স্পোর্টস এর একটা অ্যাঙ্গেল পাবেন, যেখানে একটা বক্সার স্ট্রাগল করছে, পুলকিতে একটা কথা এখানে বলছি, তারা জার্নি এখানে দেখতে পাবেন। এখানে শুভেন্দর বিকির ক্যারেক্টারটা, সে একটা বলতে পারেন যে একটা কাইন্ড বলতে পারেন পুরোপুরি একটা মেন্টালি একটা অ্যাবিসড বাবা আর কি। সবসময় সে নিজের স্বপ্নটাকে উপর দিয়ে চাপে দেয়। এই যে গ্লোরি মানে হচ্ছে যে গর্ব, ঠিক আছে, যে আমি যেটা পারিনি সেটা আমার ছেলে বা আমার স্টুডেন্ট, সেটা আমার স্বপ্নটা সে নিজের ইয়েতে পূরণ করবে, মানে নিজের স্বপ্নটা ছেলে বা স্টুডেন্টের মধ্যে পূরণ করা আর কি। তো এই ব্যাপারটা রয়েছে আর কি। তার সঙ্গে এখানে ইনভেস্টিগেশন রয়েছে, মার্ডার মিস্ট্রি অ্যাঙ্গেল রয়েছে। তো এখানে কিন্তু আপনি এই যে রাইটিংয়ের স্ক্রিন পে, তার সঙ্গে আপনি কিন্তু এনগেজ হয়ে থাকবেন। আপনি কিন্তু জুয়েল সিস্টার সঙ্গে আর কি। এবং সিরিজটাতে দুটো টুইস্ট রয়েছে একদম শেষে গিয়ে। একটা 6 নম্বর এপিসোডের মোটামুটি মিড পোর্শন বা একটা শেষের দিকে আসে, আর একটা যেটা ফাইনাল শেষে আছে লাস্টের দিকে। দুটো টুইস্টই কিন্তু বলবো যে মানে আপনার কিন্তু দারুণ মজা লাগবে, দুটো টুইস্ট মজা লাগবে। এবং সিরিজটা লাস্ট যে দুটো এপিসোড, সেটা কিন্তু সিরিজটাকে মানে কি বলবো, যে সিরিজটা যেরকম চলছিল তার থেকে সিরিজটা কিন্তু মানে লেভেলটা কিন্তু আরো আপ হয়ে যায় আর কি। তো যখন সিরিজটা শেষ করবেন, আপনার কিন্তু বলবো যে স্যাটিসফাইং লাগবে। হ্যাঁ, এবার এন্ডিং নিয়ে আমার একটা সমালোচনা আছে, সেটা আমি পরে নেগেটিভ দিকে আসছি। কিন্তু আপনার কিন্তু এটা একটা স্যাটিসফাইং ওয়াচ কিন্তু হবে। নেক্সট বলবো হচ্ছে, এখানে যারা অভিনয় করছে, এখানে কিন্তু প্রত্যেকে সবাই কিন্তু তার জায়গায় কিন্তু ভালো করেছে। শুভেন্দুর কি কাজ ব্রিলিয়ান্ট, দিব্যেন্দু ভীষণ ভালো, পুলকিত কামার কিন্তু এখানে বেশ ভালো লাগলো। সে কিন্তু নট অনলি সে ফিজিক্যালি খেলেছে তা নয়, তার সঙ্গে সে কিন্তু এখানে বললো যে বেশ ভালো পারফরমেন্স ডেলিভার করেছে। এছাড়াও সাপোর্টিং রোলে আশুতোষ রানা বলুন, তারপর হচ্ছে জাকির হোসেন বলুন, সিকান্দার খের, শাহিনী গুপ্তা যদি এখানে সেভাবে কিছু করার ছিল না, তবে সে তার জায়গায় ডিসেন্ট কাজ করেছে। এবং আদার্স সাপোর্টিং রোলে এসে তার জায়গায় বলবো যে যথাযথ কাজটা ডেলিভার করেছে। টেকনিক্যাল সিস্টেম বলুন যে বেশ ভালো, এর মেকিং বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, সেগুলো কিন্তু অবশ্যই ভালো। ফাইট সিকোয়েন্স বলতে, বিশেষত বক্সিং যে ম্যাচগুলো, সেগুলো বলবো যে খুব ওয়েল ডিজাইন, খুব ওয়েল কোরিওগ্রাফ। টেকনিক্যাল সিস্টেম কিন্তু বলবো যে বেশ ভালো। তো সিরিজের মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার এসে যে নেগেটিভ দিক হচ্ছে যে আমার কাছে কিছু কিছু চরিত্র, সাইড ক্যারেক্টার রাইটিং আমার হচ্ছে খুব ভালো। যেমন ধরুন এখানে সিকান্দার খের বলুন, শাহিনী গুপ্তা বলুন, তারপরে হচ্ছে এই যে জাকির হোসেন বলুন, ঠিক আছে, এদের চরিত্রগুলো বা হচ্ছে আপনি কিছুটা আশুতোষ রানা বলতে পারেন আর কি। এই ক্যারেক্টার রাইটিং কিন্তু বলবো যে খুব ভালো কিন্তু হয়নি। হ্যাঁ, হয়তো এরা তার জায়গায় ভালো পারফরমেন্স বা ডিসেন্ট পারফরমেন্স ডেলিভারিটা করেছে, কিন্তু এদের ক্যারেক্টার রাইটিং কিন্তু খুব ভালো এখানে হয়নি। আরেকটা যেটা মনে হলো যে সিরিজটা যেভাবে শেষ হচ্ছে, মানে একটা কাইন্ড অফ ওপেনের শেষ হচ্ছে। এবার সেটা
সিজন 2 এর ইঙ্গিত বলা যায় না, কারণ মানে গল্পটা বলতে গেলে এখানে কিন্তু এন্ড করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, বা হয়তো এখানে কন্টিনিউ করা যেতে পারে, কিন্তু যেভাবে শেষ করা হলো সেটা খুব মানে অ্যাবসার্ড আমার কাছে লাগলো আর কি। এরকম এন্ড হট কেসটা শেষ হয়ে গেল, এটা আমার অ্যাবসার্ড লাগলো আর কি। তো এটা একটা সমাধান সিরিজটাকে ঘিরে আমার রয়েছে। ওভারঅলে বলবো যে গ্লোরি এই সিরিজটা আমার কিন্তু বেশ ভালো হয়েছে। হ্যাঁ, এটা কোনো একদম আউট অফ দ্য বক্স এক্সট্রাঅর্ডিনারি কোনো কাজ নাই, কিন্তু সিরিজটা ওভারঅলে একটা বেশ বেশ ভালো একটা কাজ। সব মিলিয়ে গ্লোরি এই সিরিজটাকে আমি রেট করলাম 7.8 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ নেটফ্লিক্স সিরিজ গ্লোরিকে কেন্দ্র করে। যারা কাজটা এখনো পর্যন্ত দেখেনি, দেখবেন বলে প্ল্যান করছেন, অবশ্যই এটা একদম বিঞ্জ ওয়াচ। কাজটা দেখুন এবং দেখে জানাবেন কাজটা আপনাদের কীরকম লাগলো। আর গ্লোরি যারা অলরেডি দেখে ফেলেছেন বা যাদের দেখা অলরেডি হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই লাইক করে সবাই চ্যানেলটা করে সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানেই শেষ করে দেখা যাচ্ছে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।